ঈদ মানেই আনন্দ, হাসি খুশি আর একটু ঘোরাঘুরি। তবে এই আনন্দটা সত্যিকারের পূর্ণতা পায় তখনই যখন পরিবারের সবাইকে পাশে পাওয়া যায়। ঈদের এই আনন্দটাকে আরও বেশি আনন্দময় করে তোলার জন্য ঈদের 2 দিন পরে আমরা চলে গিয়েছিলাম আমাদের কেরানীগঞ্জের কলাতিয়া বেলনা ইকো রিসোর্টে পরিবারের সবাই মিলে। কলাতিয়া বাজার থেকে মাত্র 50 টাকা অটো ভাড়া দিয়ে আপনি চলে যেতে পারবেন এই বেলনা ইকো রিসোর্টে। এই বেলনা ইকো রিসোর্টে প্রবেশ করার জন্য এর এন্ট্রি ফি হচ্ছে মাত্র 100 টাকা। তবে আমার কাছে ইকো রিসোর্টের ভিতরে যাওয়ার পরে মনে হয়েছে এই 100 টাকাই যেন অনেক বেশি। এর মধ্যে আহামরি তেমন কিছু ছিল না। আজকের এই ভিডিও দেখলে আপনারাও জানতে পারবেন বেলনা ইকো রিসোর্টের ভিতরে এমন কি আছে যার জন্য এন্ট্রি ফি নেওয়া হচ্ছে 100 টাকা। বেলনা ইকো রিসোর্টে ঢোকার সাথে সাথে হাতের বামে দেখা যাবে বড় করে লেখা আছে আই লাভ বেলনা, যেখানে ছবি তোলার জন্য অসংখ্য মানুষের ভিড় জমিয়ে আছে। আর ভিড়ের মধ্যে আপনাকে দাঁড়িয়ে থেকে এখানে ফটোশুট করতে হবে। কোনো রকম লাইনে দাঁড়িয়ে থেকে আই লাভ বেলনার মধ্যে একটা ফটো তুলে চলে গেলাম আমরা সামনের দিকে। আর এই দিকে আমার ছোট্ট পুতুল সোনামণির জন্য শর্টকাট রাস্তা খুঁজে নিচ্ছে শিশু পার্কের ভিতরে যাওয়ার জন্য। সেজন্য কখন এর মধ্যে যাবে আর কখন সে ঘোরাঘুরি করবে। এই শিশু পার্কের ভিতরে আছে বাচ্চাদের জাম্পিং করার জন্য, আর যেটা আমার এই পুতুল সোনামণি দেখলে দৌড়ে চলে যায় জাম্পিং করার জন্য, কারণ তার কাছে জাম্পিং করতে খুবই ভালো লাগে। আর এখন দেখা যায় যেখানে ঘুরতে যাওয়া যায় সেখানের জন্য এরকম একটা জাম্পিং বসিয়ে রাখে, যে জাম্পিংয়ের কারণে বাচ্চাদেরকে নিয়ে অন্য কোথাও ঘোরাঘুরি করা যায় না। তারা জাম্পিং দেখলেই সেখানে দৌড়ে উঠে বসে পড়ে, আর সেখানে সময় কাটাতে কাটাতে আমাদের জন্য অন্য জায়গায় আর ঘোরা হয় না। তো বাচ্চারা কিছু সময় পর্যন্ত এখানে জাম্পিং করার পর আমরা চলে গিয়েছিলাম ইকো রিসোর্টের ভেতরের দিকে যাওয়ার পর দেখলাম এত সুন্দর একটা বিল্ডিং, তারপর আছে একটা সেতু। আমরা শিশু পার্ক থেকে সেতু পার হয়ে চলে গেলাম অন্যদিকে। এখানে যাওয়ার পরে দেখলাম একজন মহিলা যেন একটা পানির কলস নিয়ে দাঁড়িয়ে আছে, আর পানির কলস থেকে পানি পড়তে দেখে আমার মেয়ে তো দৌড়ে চলে আসছে। এদিকে একটা বড় মাঠ রয়েছে, মাঠের মধ্যে সবাই ঘোরাঘুরি করছে, আর আমার ছোট্ট সোনামণি যেন ডান্স শুরু করে দিয়েছে। তার কারণ মাঠের মধ্যে কিন্তু বক্সে গান শুরু হয়ে গিয়েছিল, আর গানের শব্দ পেলে তো আমার এই পুতুল সোনামণি নাচানাচি করে একদমই থাকতে পারে না, তার জন্য নাচানাচি শুরু হয়ে যায়। তো যাই হোক, এইদিকে আমরা কিন্তু ইকো পার্কের একদম ভেতর সাইডে চলে এসেছি। এর ভিতরে কিন্তু সুইমিং পুলও রয়েছে, যেহেতু আমরা সুইমিং করিনি। এছাড়াও সেই ভিডিওটুকু করেছিলাম যেটুকু স্কিপ হয়ে গেছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ঈদের যেহেতু 2 দিন 3 দিন পর আমরা গিয়েছিলাম, তারপরে কিন্তু সেখানে ছিল অসংখ্য মানুষের ভিড়। সবাই কিন্তু চায় ঈদের পর একটু ঘোরাঘুরি করতে, এনজয় করতে, আর মুহূর্তগুলোকে আরও বেশি আনন্দময় করে তুলতে। এখানে কিন্তু আরও অনেক কিছুর কাজ চলছে। ইকো পার্কের ভিতরে তৈরি করা হচ্ছে অনেকটা চিড়িয়াখানার মতো, যেখানে হরিণ রয়েছে আর কিছু পশু পাখিরও ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও ইকো পার্কের ভিতরে রয়েছে সুন্দর একটা রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। এখানে আপনারা মিলে আড্ডা দিতে পারবেন, চা খেতে পারবেন, আর এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের খাবার আইটেম, যেগুলো খেতে খেতে এখানে সুন্দরভাবে ফটোশ্যুট করতে পারবেন। এই হলো আজকে বেলনা ইকো রিসোর্টের ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। বেলনা ইকো রিসোর্ট ঘুরে দেখতে দেখতে আমাদের কিন্তু প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছিল, আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে বেলনা ইকো রিসোর্টে পুরো লাইট জ্বালিয়ে দেওয়া হয়। সন্ধ্যা হওয়ার সাথে সাথে যখনই লাইট জ্বালানো হলো, তখনই যেন ইকো রিসোর্টটা যেন অন্যরকম একটা রূপ ধারণ করলো, সেটা দেখতেও যেন অন্যরকম সুন্দর লাগছিল। রাতের বেলার ইকো রিসোর্ট আর দিনের বেলার ইকো রিসোর্ট যেন একদমই অন্যরকম। দিনের বেলা রোদের আলোতে একরকম সৌন্দর্য, আর সন্ধ্যার পরে লাইটিং দিয়ে অন্যরকম সৌন্দর্য। তো যাই হোক, আমাদের কিন্তু বেলনা ইকো রিসোর্টে ঘুরে নিজেরা যতটা আনন্দ পেয়েছি, তার চেয়ে বেশি আনন্দ পেয়েছে আমাদের বাচ্চারা। আমাদের বাচ্চারা যখন অনেক বেশি আনন্দ পায়, তখন কিন্তু মায়েদের আরও বেশি আনন্দ লাগে। তো আমাদের আজকের ইকো রিসোর্টের ঘোরাঘুরি কিন্তু এই পর্যন্তই। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, এত সুন্দর করে সারাদিন ঘোরাঘুরি করার পর যখন সন্ধ্যার পরে বাসায় ফিরবো, তখন যেন একদম অন্ধকার হয়ে প্রচুর বৃষ্টি। যদিও আমরা চেষ্টা করেছিলাম বৃষ্টির আগেই ঘোরাঘুরি করে বাসায় চলে যাব, আর সন্ধ্যার পরে যে এত পরিমাণে বৃষ্টি হবে সেটা তো ভাবতেই পারিনি। চাইলেও আমরা বৃষ্টির আগে বাসায় পৌঁছাতে পারিনি। অর্ধেক রাস্তা পর্যন্ত যাওয়ার পর আমাদেরকে বৃষ্টিতে ভিজে তারপর বাসায় যেতে হয়েছে। তো যাই হোক, আজকের এই বেলনা ইকো রিসোর্ট আমার সাথে ঘোরাঘুরি করে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর যারা বেলনা ইকো রিসোর্টের আশেপাশে আছেন, তারা তো নিশ্চয়ই ঈদের পরে এই ইকো রিসোর্টে ঘোরাঘুরি করে এসেছেন। আপনাদের কাছে ঘোরাঘুরি করে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমার এই কমেন্টস বক্সে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই।